আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার। দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? তো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে 1 লাখ টাকার উপরে স্যালারি। তার স্যালারি তো বেশি হবেই। এজটা দেখো তুমি, আর আমার এজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি। সে বয়স টয়স কেউ দেখে না রকি, কত টাকা ইনকাম করো সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, করলে আমরা একসাথে থাকতে পারবো অলওয়েজ। তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো লিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকি। আর না হলে? না হলে নাই। আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস। আমার তো একটা ক্যারিয়ার আছে, চাওয়া পাওয়া আছে, এগুলো তো তুমি বুঝবা না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? হ্যাঁ, আমি কি করছি? শোনো, এত চেষ্টা মিষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে না। ভালো থেকো। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। হ্যালো, হ্যালো, কে? কীভাবে বলতেছেন? হ্যাঁ, আপনি কে? আমার আপনার না চিনলেও চলবে। আমি আপনার ফোন দিয়েছি একটা কামের লাগে। ফটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। আপনার ওই রেটটা কত? ছেলে হলে 8 লাখ, মেয়ে হলে 10। কী কনেকশন? এই টাকাতে তো 2টা লাশ পালাই যাবে। 2টা লাশ? ঠিক আছে, আপনি বাজেট পাঠান, আপনার কাজ হয়ে যাবে। আপনার ফ্যামিলিকে জানাই দিন যে আপনার লাশটা ময়লার গুড়ির পাশে পড়ে থাকে। আমি আপনাকে ফোন দিলাম কামের লাগে, আপনি উল্টা আমারই থ্রেট দিতেছেন। লাশ তো আপনারই দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আপনার কথা মতো আপনার টাকা পাঠিয়ে দিব, সাথে ছবিটাও কিন্তু মেইল করে দিব। ঠিক আছে? শিওর। ছবিটাও মেইল করছি, একটু চেক করে নেব। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না। যাবো না। কেন? আজ আবার নতুন কি বায়না বলবো? না কিনে দিলে আমি স্কুলেই যাবো না। আইসক্রিম খেলে তো তোমার টনসিল হয়, তুমি বুঝো না? রকি রকি রকি, এটা তোর প্রফেশন, এটা তোরে খাওয়া, এটা তোরে পড়ায়। শুন থেকে বেরো, তো ইমোশন থেকে বেরো। আমি এত কিছু জানি না, আমি আইসক্রিমই খাবো। আমি তোমাকে আজকে আইসক্রিম কিনে দিব। তোমার আমাকে কথা দিতে হবে, আজকের পর এই সপ্তাহে তুমি আর একটা আইসক্রিম চাবো না। প্রমিস? প্রমিস। শুডার, জাস্ট শুডার রকি। আচ্ছা মামনি, তুমি যদি মারা যাও তাহলে আমার আইসক্রিম কে কিনে দিবে? এসব কথা বলতে হয় না, এসব পচা কথা। ওকে মামনি সবসময় আইসক্রিম কিনে দেবে, ঠিক আছে? রকি ভাই, কাজটা কি ঠিক করলেন? আজকে তো পালায় দেওয়ার কথা ছিল। মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে, পালায় না দিয়ে পালায় চলে আসছেন। আপনি আমার বলেন মেয়েটার কি অপরাধ? আপনি কিলার মানুষ, আপনি অপরাধে কি করবেন? আপনার কাজ শোয়া দাও। আপনার বলবি না তোর পাত্তা ফালাই দেবো। ক্লায়েন্টের সাথে কেমনি কথা বলতে হয় এটা আপনি শেখেন নাই না? একবার বলতেছি, ভালোই ভালোই বল। আপনি যেহেতু মারবেন, আপনার জানার দরকার। মেয়ের স্বামীর সাথে আমি ড্রাগের ব্যবসা, 20 কোটি টাকার মাইরে নিয়ে পলায় গেছে। আমি বউরে মারব, এরপর ওর পোলারে মারব। এটা মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতে চান আপনি? কিলার নীতিকথা মারাইতেছেন না? টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্ট্রি মারা শুরু করছে। বালের প্রফেশনাল আপনি আমার। রকি প্রফেশনের সাথে কখনো বেইমানি করে না, আপনার কাজ হয়ে যাবে। আরে ভাবি আর বললেন না, ওর বাচ্চাটা যে এত দুষ্ট, সারাটা দিন শুধু ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সময় যায়। এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি, বাচ্চাদের পেছনে তো আজকাল একটু ছুটতেই হয়। হ্যাঁ, কি রকি বি প্রফেশনাল, তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। ভাবি আমি আপনাকে একটু কল করে দিচ্ছি। কেমন আছো? আরে এখানে তোমার হাতে এটা কেন? এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য কিনছি। তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? ওই আমার এলাকার একটা ভাই আছে না, তার বাচ্চা হয়েছে আর কি, ওর জন্যই। কবে হয়েছে? এই তো 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা স্কুল দিয়ে খেলে? বড় হবে না যখন, তখন খেলবে আর কি। বুঝছি। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন
আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, স্টপ লাক ফর ইউ ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো কারণ না। আর সে জানো, তোমার মায়ায় আমি আজ পর্যন্ত ছাড়তে পারিনি।